জানালা খুলে দিলেও আলো ঢোকে মামা। তার জন্য জানালা খুলতে হয় রে বড় খুকি। কয়জন আর জানালা খোলে? কেউ খোলে না। বড় মামা শুধু যে মদিনাকে নিয়ে এসেছেন তাই না, কয়েক ধরনের আচার এনেছেন। আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, এক টিন মুড়ি এনেছেন, হরলিক্সের কৌটায় 1 কৌটা গাওয়া ঘি। একটা প্যাকেট খুলে দেখি ঘরে পরার 2টা, একটা গামছা। বড় খুকি, জি মামা। জামাইয়ের জন্য স্যুটের কাপড় কিনে দেব বলে ঠিক করেছিলাম। ওকে সাথে নিয়েই কেনার ইচ্ছা ছিল। স্যুট কিনে দোকানে দিয়ে দর্জির খরচটাও দিয়ে দেয়া, নয়তো খাজনার থেকে বাজনা বড় হয়ে যায়। এখন কি করি বলতো? স্যুটের কাপড় লাগবে না মামা, ও স্যুট পরে না, ছোট চাকরি করে। এই চাকরিতে স্যুট পরলে লোক হাসবে। ওর ছোট চাকরির জন্য মন খারাপ করিস না মা। এমনি বললাম, আমার মন খারাপ না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, পরের বার যখন আসবো তখন বানিয়ে দিয়ে যাব। মামা, আপনার শরীর কেমন আছে? ভালোই আছে। মাথা ব্যথাটা হয়, টিউমার হয়েছে কিনা কে জানে। আমাদের এখানেই একজন ডাক্তার আছেন, ওয়াদুদ সাহেব, বন্ধু মানুষ। তিনি বলেছিলেন টিউমারের টেস্ট ফেস্ট করাতে। কাগজে কী সব লিখেও দিয়েছেন। করাবেন না? করাবো, পরের বার করাবো। ও আচ্ছা, ভুলে গেছি, ছোট খুকির চিঠিটা নিন, জবাব লিখে রাখিস। বারবার বলে দিয়েছে জবাব নিয়ে যেতে। জবাব ছাড়া গেলে খুব রাগ করবে। আর মদিনাকে কিছু খেতে দে, ওর বোধহয় খিদে পেয়েছে। এদের কিন্তু পেটের আন্দাজ নেই, যা দিবি তাই খেয়ে পেটে অসুখ বাঁধাবে। হিসাব করে দিস। আমি এখন উঠি রে মা। মদিনাকে খেতে দিয়ে আমি ইরার চিঠি নিয়ে বসলাম। ইরা লিখেছে, আপা, তোমার চিঠি লিখতে এত দেরি হলো কেন? তোমার এত কী কাজ? তুমি বিশ্বাস করবে না, আমি নিজে প্রতিদিন একবার পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি চিঠি এসেছে কিনা। এর মধ্যে এমন এক কাণ্ড হলো, বাবা গভীর রাতে চেঁচামেচি শুরু করলেন, নবনী এসেছে, নবনী এসেছে। সে কি হইচই! আমরা দরজা খুললাম, কেউ নেই। আসলে বাবা স্বপ্ন টপ্ন দেখে এই কাণ্ড করেছেন। বাবার শরীর আগের চেয়েও খারাপ হয়েছে। হলে কি হবে, চিকিৎসা করাবেন না। এখন কোনো ওষুধ খাচ্ছেন না। একজন জিন সাধকের খোঁজ পাওয়া গেছে, তার কাছ থেকে ওষুধ নিচ্ছেন। সেই ওষুধ নাকি জিনরা এসে এনে দিচ্ছে কোহকাফনগর থেকে। গাছের কী সব শিকড় বাকড়, মা সেসব হামানদিস্তায় পিষে পিষে দিচ্ছেন। আমি খানিকটা চেখে দেখেছি, বিশ্রী দুর্গন্ধ। খানিকটা মুখে দিলে মুখ আঠা আঠা হয়ে থাকে। ভালো কথা, মা স্বপ্নে দেখেছেন তোমার ছেলে হয়েছে। ছেলের নামও স্বপ্নে দেখেছেন, ছেলের নাম জুলহাস। আমি মাকে বললাম, ছেলে হওয়া স্বপ্ন দেখেছ, ভালো কথা। ছেলের নাম কিভাবে স্বপ্নে দেখলে? আর দেখলেই যখন, একটু ভালো নাম দেখতে পারলে না? অন্তু ভাইয়ারও খবর আছে। সে ফুটবল খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছে। লোকজন বল খেলতে গিয়ে পায়ে চোট পায়। ভাইয়ার সব উল্টা। সে চোট পেয়েছে মাথায়। তোমার ঘরটা এখন ভাইয়ার দখলে। এত সুন্দর ঘরটা যে সে কী করেছে তুমি না দেখলে বিশ্বাস করবে না। তার উপর একদিন তার ঘরে ঢুকে দেখি, না থাক, এখন বলবো না। খুবই মজার ব্যাপার, মুখোমুখি বলতে হবে। আপা, তুমি কবে আসবে? আমি দুলাভাইকে তার অফিসের ঠিকানায় খুব করুণ একটা চিঠি লিখেছি। এত করুণ যে চিঠি পড়ার পরপরই অন্তত কিছুদিনের জন্যে দুলাভাই তোমাকে আমাদের এখানে রেখে যাবেন। আমার যে বিয়ের কথা হচ্ছে তা নিশ্চয়ই এর মধ্যে বড় মামা তোমাকে বলেছেন। ছেলে নিজেই আমাকে দেখতে এসেছে। গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান বলতে পারেন? আমার এমন রাগ লাগছিল যে ইচ্ছা করলো বলি, রবীন্দ্রনাথকে নাম শুনিনি তো। এরকম বলতে পারিনি, শুধু বলেছি কবি নোবেল পুরস্কার পেয়েছেন জানি না। আপা, তুমি কি জানো, আমার মনে হয় এখন আমার একটা সাধারণ জ্ঞানের বই দরকার। নয়তো কখন কি প্রশ্ন করবে, জবাব দিতে পারবো না, বিয়ে আটকে যাবে। তবে জবাব দিতে না পারলেও ওই লোক আমাকে পছন্দ করেছে, সেটা আমি ওই লোকের ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা থেকেই বুঝেছি। বড় কোনো সমস্যা না হলে এই শীতে বিয়ে হয়ে যাবে। আপা, কিচ্ছু ভালো লাগছে না, তুমি আসো। মামা বিকেলে একটা ইলিশ মাছ হাতে নিয়ে এলেন। তার গায়ে জ্বর, বেশ জ্বর। ইফতারে কিছু খেতে পারলেন না। আমি বললাম, চুপচাপ বিছানায় শুয়ে থাকুন, কাল যাবেন। মামা রাজি হলেন না। রাজি হবে না জানতাম, তাকে ফেরানো মুশকিল। নিজে যা ভালো মনে করবেন তাই করবেন, অন্যের কোনো কথাই শুনবেন না। বড় খুকি, জি মামা। ছোট খুকির বিয়েটা মনে হয় হয়ে যাবে। ওরা মুখে অবশ্যই কিছু বলে নাই,
ছোট খুকিকে কী সব প্রশ্ন করেছে, উত্তর দিতে পারে নাই। তারপরও মনে হয় পছন্দ হয়েছে। বিয়েটা হয়ে গেলে দায়িত্ব শেষ। একটু দোয়া করিস মা। দোয়ায় কি কাজ হয় মামা? অবশ্যই হয়, হবে না কেন? আপনাকে লেবুর শরবত বানিয়ে দেব। দে, লেবুর শরবত বলকারক। ঘরে কি লেবু আছে? আছে। আমি লেবুর শরবত বানিয়ে এনে দেখি দরজায় হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। বড় মামা ঘরে ঢোকার মূল দরজায় হাতুড়ি দিয়ে কি যেন করছেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন মামা? ছিটকিনি লাগাচ্ছি, ডাবল প্রোটেকশন থাকা দরকার। আগের ছিটকিনি বল। আমি অবাক হয়ে দেখলাম মামা হাতুড়ি, ছিটকিনি সব কিনে এনেছেন। একটা স্ক্রুড্রাইভারও আছে। কি আশ্চর্য মানুষ! হাতুড়ি টাতুড়ি সব কিনে নিয়ে এসেছেন। কাজ ফেলে রাখলে তো হয় না রে মা, যখনকার কাজ তখনই করতে হয়। মামা ছিটকিনি ফিট করে খাটটা ঠিক করলেন। খাটের পায়ার নিচে কাগজ দিয়ে পাগুলো সমান করলেন। লেবুর শরবত খেলেন। মদিনাকে 10টা টাকা দিয়ে নানান উপদেশ দিলেন। বিড়বিড় করে দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে বললেন, এবার তাহলে যেতে হয় রে বড় খুকি। একটা চিঠির কাগজ আন, জামাইকে 2 লাইনের চিঠি লিখে যাই। 2 লাইনের চিঠি লিখতে মামার অনেক সময় লাগলো। টপ টপ করে মাথা থেকে ঘাম ঝরছে। পানি চেয়ে পানি খেলেন। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে মামা? না, ঘাম হচ্ছে, জ্বর ছেড়ে দিচ্ছে বলে মনে হয়। চিঠি শেষ করে মামা উঠে দাঁড়ালেন। দোয়া পড়ে ফু দেওয়ার পর্ব আবার হলো। আমি বললাম, মামা আমার ধারণা আপনার শরীর বেশি খারাপ, আপনি রাতটা থেকে যান। না রে বেটি না, জামাই এলে চিঠিটা দিবি। আমি কি পড়তে পারবো মামা? অবশ্যই পারবি, না পারার কি আছে। ঘর থেকে বের হবার ঠিক আগে মামা বাথরুমে ঢুকে বমি করলেন। আমি মাথা মুছিয়ে দিলাম। মামা বললেন, বমি হয়ে যাওয়ায় ভালো হয়েছে, শরীরটা ফ্রেশ লাগছে। তুই আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করিস না। কি হয় একটা রাত থেকে গেলে? খালি বাসা ফেলে এসেছি, না গেলে হবে না। খালি বাসা কেন? মামি কোথায়? আর বলিস না, খামাখা ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। কয়েকবার আনতে গেছি, আসে না। ঝগড়া করে জীবনটা শেষ করলো। বড়ই আফসোস। ঝগড়া দিয়ে জীবন শুরু করলে ঝগড়া দিয়েই শেষ করতে হয়। এটাই নিয়তি। মামা সিঁড়ি দিয়ে নামছেন, আমি তাকিয়ে আছি। আমার খুব খারাপ লাগছে। বিচিত্র একটা মানুষ। সবার সমস্যাই তার সমস্যা, কিন্তু কেউ জানতে চায় না এই মানুষটার নিজস্ব কোনো সমস্যা কি আছে। নোমানের কাছে লেখা চিঠিটা পড়লাম। মামা লিখেছেন, বাবা নোমান, দোয়া পর সমাচার এই যে ঢাকায় কার্যোপলক্ষে আসিয়াছিলাম। তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। বড় খুকির নিকট সমস্ত বিস্তারিত জানিয়া সুখী হইয়াছি। এক্ষণে আমার একটি আবদার, বড় খুকিকে নিয়া 2-1 দিনের জন্য হইলেও নেত্রকোনা যাইবা। বড় খুকির মাতা তাহার কন্যার জন্য বড়ই ব্যস্ত হইয়াছে। তাহা ছাড়া ছোট খুকিরও বিবাহের কথাবার্তা হইয়াছে। এমতাবস্থায় 2 বোন কিছুদিন একত্রে থাকিলে বড় ভালো হয়। বিবাহ সম্পন্ন হইলে কে কোথায় যাইবে কেহই বলিতে পারে না। হয়তো দীর্ঘদিন আর 2 বোনের সাক্ষাৎ হইবে না। কাজেই বাবা এই বৃদ্ধের প্রস্তাব একটু বিবেচনা করিবে।